উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে কিছুটা রোদ থাকলেও রাতে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। এদিকে নওগাঁয় কুয়াশা কমলেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। সব থেকে কষ্টে আছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই পঞ্চগড়ের লুৎফরের কাছে। লুৎফর, আপনার কাছে জানতে চাই আজকে শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে কিনা জানাবেন। রাত্রি উত্তরের জেলা পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু প্রান্তিকের জেলায় শীতের তীব্রতা একটু বেশি। হিমালয় কাছে থাকায় আমরা দেখেছি এখানে কিন্তু ঋতু বৈচিত্র্যের শীতের আগমন ঘটে একটু আগে, এবং শীতের স্থায়িত্ব কালও কিন্তু এখানে বেশিরভাগে থাকে। আমরা দেখেছি যে শীত এলে দুর্ভোগে পড়েন প্রান্তিক এই জেলার মানুষেরা। গত কয়েকদিন ধরে এই জেলায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা দেখেছি শীত এলেই বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বিরাজ করে প্রান্তিক এই জেলায়। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় প্রান্তিক এই জেলায়, এবং আমরা দেখেছি আজ সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে এই মুহূর্তে কিছুটা বেশি থাকলেও আসলে সকাল 9টার মধ্যেই আমরা জানতে পারবো যে পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা আজ কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই শীত এলে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েন। এবং আমরা অনেককেই দেখেছি যে যারা প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে রাত পার করছেন। অনেকে আমরা দেখি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বলেও আমরা দেখেছি। সড়কের পাশে বাড়ির উঠোনে তারা আগুন করে উষ্ণতা নেবার চেষ্টা করছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর পঞ্চগড়ের জন্য প্রায় 1 লাখ শীত বস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে 12,000 শীত বস্ত্র তারা পেয়েছেন, এবং এই 12,000 শীত বস্ত্র কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা বিতরণ করছেন। এবং তার পাশাপাশি আরো 15 লাখ টাকা শীত বস্ত্র কেনার জন্য তারা বরাদ্দ পেয়েছেন। যদিও এই শীত বস্ত্রের যে বরাদ্দ রয়েছে তা এ জেলার বিরাট অঙ্কের মানুষের, দরিদ্র মানুষের তুলনায় কিন্তু খুবই কম বলে তার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই গত কয়েকদিনের যে শীতের চিত্র সেটি যদি বলি, আমরা গত কয়েকদিনে দেখেছি যে শীতের তীব্রতা বেশিরভাগই থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। দিনে সকালে সূর্যের দেখা মিলছে, এবং সূর্যের দেখা মেলার পরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে, এবং দিনের বেশি দেখছি যে আমরা দিনের বিকেল পর্যন্ত তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তারপরে আবার দেখা যাচ্ছে যে বিকেল গড়াতেই কিন্তু আবার তাপমাত্রা নামতে থাকে, এবং পরবর্তীতে আমরা দেখি যে রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরে। আজ এই মুহূর্তে কিন্তু চারপাশে সূর্যের দেখা মিলেছে, এবং চারপাশে কিন্তু বৃষ্টি রোদ, এবং আকাশ এতটাই পরিষ্কার রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যাচ্ছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, এতক্ষণ তো লুৎফরের কাছ থেকে পঞ্চগড়ের পরিস্থিতি শুনছিলাম। সেখানে আজ কিছুটা মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আজ কিন্তু রোদ উঠেছে। নওগাঁর পরিস্থিতি জানতে চাই। নওগাঁয় শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। রাত্রি গত কয়েকদিন থেকে উত্তরের জেলা নওগাঁয় তাপমাত্রার পারদ ওঠানামা করছে। যদি বলি যে গত কয়েকদিন থেকে 10 পয়েন্ট অর্থাৎ 9 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে গতকাল আবহাওয়া অফিস সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা পারদ ওঠানামা করছে। গত কয়েকদিন আগের কথা যদি বলি যে প্রচন্ড কুয়াশায় চারপাশ ঢাকা থাকতে, এমনকি হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে হতো, এবং মানুষরা আসলে বিপাকে পড়েছিল। তবে এই গত 4 দিন থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে সূর্যের দেখা মিলছে। সারাদিন সূর্য থাকছে, এবং সন্ধ্যার পর হালকা কিছু বাতাসের কারণে রাতে
তাপমাত্রা কমে আসে এবং তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হচ্ছে। তবে দিনে তাপমাত্রা ভালো থাকছে, অর্থাৎ বলা যায় যে সর্বোচ্চ ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। যেহেতু কিছুটা শীত অনুভূত হচ্ছে, যার কারণে আসলে যারা ছিন্নমূল এবং শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের অনেকটা কষ্ট করতে হচ্ছে। শহরের তুলনায় গ্রামের শীতের তীব্রতা একটু বেশি। আর যেহেতু কষ্ট হচ্ছে, বিশেষ করে শ্রমজীবী তারা আসলে কাজের সন্ধানে সকালেই বের হতে হচ্ছে। যেহেতু আমি এখন শহরের মুক্তিময় অবস্থান করছি, আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পিছনে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা আসলে এখানে ভোর থেকে কাজ যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। কমপক্ষে এখানে প্রায় ১০০ জন শ্রমজীবী মানুষ কাজে যাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা শীত নিবারণের জন্য মোটা পোশাক, চাদর বা কম্বল যা রয়েছে, জ্যাকেট রয়েছে, তারা গায়ে দিয়ে এখানে এই কাজের সন্ধানে অপেক্ষা করছেন। এরপর আসলে সারাদিন কাজ শেষ করে তারা আবারও সন্ধ্যার দিকে তারা ফিরে আসবেন। আরেকটি বিষয়টা হচ্ছে যে যেহেতু নওগাঁতে শীত কিছুটা কম হচ্ছে, যার কারণে রোগবালাইয়ের পরিমাণটাও কিছুটা কম হচ্ছে। অর্থাৎ হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালে রোগীর সংখ্যা কম এবং সেখানে ভালো সেবাও হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে তাপমাত্রা দিনে ভালো এবং রাতে কম। যার কারণে আসলে নওগাঁর মানুষ কিছুটা আসলে ভালোর মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে শীত নিয়ে নওগাঁ থেকে সব শেষ। পঞ্চগড় ও নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, সে খবরই জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।